হ্যালো বন্ধুরা, আজ সকাল সকাল চলে আসলাম নীল ষষ্ঠীতে পুজো দিতে। তো 10টার সময় তিথি লেগে গেছে। তো আমি আর মা চলে আসলাম ঠাকুর ঘরে। আমরা পঞ্চমৃতটা বানিয়ে নিচ্ছি, ঘি, মধু, তারপর বাতাসা আর যেগুলো দেওয়ার আর কি উপকরণ, সেগুলো দিয়ে সুন্দর করে মা আস্তে আস্তে শিবের মাথায় জল ঢেলে নিচ্ছে। তো তোমরা কারা কারা নীল ষষ্ঠী করো কমেন্টে আমাকে জানাবে। এটা আমরা নিত্য নতুন করি, কিন্তু আজকে স্পেশাল নীল ষষ্ঠী হিসাবে সুন্দর করে আমরা দুধ দিয়ে আগে ঢেলে নিলাম। তারপর গঙ্গা জলের মধ্যে পঞ্চরত্ন আর সিদ্ধি দিয়ে সুন্দর করে ধুয়ে নিলাম। আগে তার জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে দুধ দিয়ে দেওয়ার পর। তো দেখো দিয়ে নিচ্ছে মা, আমি ভিডিওটা ধরে রেখে দিয়েছি। হয়ে গেছে। তো মা দেখো এবার অষ্টগন্ধা দিয়ে সুন্দর করে শিব ঠাকুরের ত্রিনয়নীটা এঁকে নিচ্ছে। তো তোমরা কারা কারা নীল ষষ্ঠী করো এবং নিত্য নতুন ভোলেনাথের পুজো করতে ভালোবাসো আমাকে কমেন্টে জানাবে। অনেক দিন পরে আসলাম ভিডিওটা নিয়ে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো একটু ব্যস্ততার কারণে আসতে পারিনি, তো আবার ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো তোমরা আমার পাশে থেকো। তো দেখো মা বেলপাতার মধ্যে সুন্দর করে চন্দন দিয়ে নিয়েছে, তুলসী পাতা। এগুলো মেন নীলকণ্ঠের ফুল দিতে হবে। আর পৈতেটা তোমরা দিতেও পারো নীল ষষ্ঠীতে, অনেকে দেয়, আমরা দিই। যে মা এখানে ফল, আমটা তো দিতেই হবে, বেল, আম, এই পুজোতে এগুলো লাগবেই। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা পাশে থেকো, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিলো। আজ আমার ভোলেনাথকে কেমন লাগছে জানাবে। তো চলো টাটা, আবার নতুন ভিডিও নিয়ে আসবো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। অনেক দিন পরে আসলাম। চলো টাটা, নতুন ভিডিও নিয়ে আসবো।